হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নৈহাটির বড় মায়ের পুজো। আমরা শনিবার দিন পৌঁছে গেছিলাম নৈহাটিতে বড় মাকে পুজো দেবো বলে। আর এই ভিডিওতে থাকছে তোমাদের সাথে নৈহাটির বড় মাকে পুজো দেওয়ার বৃত্তান্ত, নতুন মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, পুজো কখন কখন হয় সেই বৃত্তান্ত। আর থাকছে ভোগ প্রসাদ গ্রহণের সময়সূচি। ও এরও সাথে আরেকটি অপরিপাওনা আছে কিন্তু, সেটি হলো নৈহাটিতে কিন্তু আরেকটি জাগ্রত মায়ের মন্দির রয়েছে। সেটি হলো মা ব্রহ্মময়ীর মন্দির, আর সেটি একদম গঙ্গার ঘাট লাগোয়া। আজকে সেই মন্দিরেও তোমাদেরকে নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকো। তবে ভিডিও শুরু করার আগেই তোমাদের বলে দিই, তোমরা এখানে পৌঁছবে কী করে। তার জন্য তোমরা কিন্তু তোমাদের প্রাইভেট কার অথবা বাইকেও আসতে পারো। যেমন আমরাই কিন্তু বাইকে গেছিলাম। আমরা গেছিলাম কল্যাণী হাইওয়ে ধরে, তারপর সোজা সুন্দর রাস্তা ধরে পৌঁছে গেছিলাম একদম নৈহাটি। কার বা বাইক পার্কিংয়ের জন্য কিন্তু গঙ্গাঘাটের পাশেই সেই ব্যবস্থা করা আছে, তোমরা সেখানে বাইক পার্ক করতেই পারো। তবে এখানে কিন্তু ফ্রি পার্কিং নয়, এখানে কিন্তু পার্কিং চার্জ লাগবে। এছাড়াও তোমরা যদি চাও ট্রেনেও আসতে পারো, খুব ইজি, কারণ ট্রেন থেকে নেমে কিন্তু 3 থেকে 4 মিনিট হাঁটা পথ, একদম সোজা হাঁটা পথ। তো তোমরা ট্রেনে করেও আসতে পারো, শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল ধরে তোমরা কিন্তু পৌঁছে যাও নৈহাটিতে। একদম স্টেশনের বাইরেই কিন্তু সোজা রাস্তা, একদম পৌঁছে দেবে বড় মার মন্দিরে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি বড় মার নতুন মন্দিরে। এটা কিন্তু 2023 সালের নভেম্বর মাসে কিন্তু এই মন্দিরটা নতুন করে তৈরি করা হয়। আর এই মন্দিরে কিন্তু এখন সময় দেখতেই পাচ্ছ, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকছে। সন্ধ্যে 6টায় কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর এখানে কিন্তু রোজ ভোগ নিবেদন হয় না মাকে, মানে তোমরা এসে কিন্তু রোজ ভোগ পাবে না, শুধুমাত্র শনি মঙ্গলবারেই কিন্তু ভোগ পাবে। আর সেটা কিন্তু মাকে ভোগ দেওয়ার পরে, মানে দুপুর 1:30টার পরে কিন্তু তোমরা সেই ভোগ পাবে। তো আপাতত তোমাদের বলে দিলাম এগুলো। এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা যেহেতু শনিবার দিন গেছিলাম, এখানে কিন্তু শনি মঙ্গলবার বেশ ভিড় হয়। প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি কিন্তু এই লাইন পৌঁছে গেছিলো। আর যে পরিমাণ গরম ছিল, সেই জন্য কিন্তু রোদে দাঁড়ানো যাচ্ছিল না ছাতা ছাড়া। সবাই কিন্তু দেখতেই পাচ্ছ সব ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা যাচ্ছে পুরো গঙ্গার পাড়ে। আর আমরা চলে এসেছি এবার মন্দিরের ভেতরে। এখান থেকেই কিন্তু প্রবেশ পথ। এই যে দেখো মা, বড় মাকে। লাইনে দাঁড়ালেও কিন্তু লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে চলেছে। তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একসাথে কিন্তু অনেক মানুষকে প্রবেশ করতে দিচ্ছেন এনারা, এবং পুজোটাও খুব সুন্দরভাবে কিন্তু এনারা দিচ্ছেন। এখানে কিন্তু দক্ষিণা বা প্রণামীটাও কিন্তু তোমাদের ব্রাহ্মণের হাতে দিতে হচ্ছে না। এখানে কিন্তু এরা প্রণামী বাক্সেই নিচ্ছেন। আর পুজোটাও এনারা কিন্তু দিচ্ছেন নাম গোত্র দিয়ে, মানে তুমি কিন্তু একদম মন্দিরের সামনে গিয়ে তোমার নাম গোত্র বলে ব্রাহ্মণকে দিয়ে পুজোটা দেওয়াতে পারবে। এটা ভীষণ ভালো লেগেছে আমার। সাথে কিন্তু প্রণামীর কিন্তু ঘনঘটা নেই যে তোমাকে এত টাকা প্রণামী দিতে হবে, অত টাকা দিতে হবে। তোমার যা সাধ্য, তোমার যেমন ইচ্ছা সেই অনুযায়ী তুমি তোমার প্রণামী বা দক্ষিণা তুমি কিন্তু প্রণামী বাক্সেই দিতে পারো। আর এই মন্দিরের পাশেও কিন্তু রয়েছে রাধা গোবিন্দ, গোপাল, শিব ঠাকুরের মন্দির, সঙ্গে কিন্তু বজরংবলীও ছিলেন। তো এই মন্দিরটাও রয়েছে পাশে, এই মন্দিরটাও দেখতে পাচ্ছ পুজো হবে। এটাও দেখিয়ে দিলাম। আর প্রণামী বাক্সটা এবার তোমাদের দেখিয়ে দিই, যে দেখো কত বড় প্রণামী ভাণ্ড। তো আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে বেরিয়ে এলাম, বড় মাকে দর্শনও করলাম খুব সুন্দরভাবে। আর এই পাশে কিন্তু অনেকেই মানত করছেন, এই যে জায়গাটা দেখলে তোমরা, সেই চুন্নি বেঁধে কিন্তু মানত করছেন। আর এটাই হলো বড় মার মন্দিরে প্রবেশের পথ। তো বাইরে বেরিয়ে এসেছি পুজো দিয়ে সুন্দর করে। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার ব্যবস্থাটা এনাদের খুবই সুন্দর। আর এই যে বাইরে কিন্তু তোমরা অনেক বড় মায়ের ছবি দেখতে পাবে। এখান থেকে কিন্তু তোমরা ইচ্ছে করলে সুন্দরভাবে ছবি কিনে নিতে পারো বড় মায়ের। আর চলে এসেছি গঙ্গা পাড়ে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে ভাটার সময়,
তাই জল অনেকটা নিচে। ডালার দোকান আপনারা কিন্তু মন্দিরের বাইরেই পাবেন। অনেক দোকান রয়েছে পুজো সামগ্রী নেওয়ার জন্য। যদিও আমি বাড়ি থেকে কিন্তু পুজো সামগ্রী নিয়ে গেছিলাম। একজন ডালা বিক্রেতা আমাদের জানালেন যে মায়ের গায়ে কিন্তু ১০০ ভরিরও বেশি সোনার গহনা রয়েছে। আর কালী পুজোর সময় যে মাকে পুজো করা হয় সেই সময় বিসর্জনের আগে কিন্তু সেই গয়না খুলে নিয়ে মাকে পুষ্প সাজিয়ে সাজানো হয়। মানে পুষ্পালঙ্কার দিয়ে সাজানো হয়ে থাকে। আর মন্দিরের বাইরে কিন্তু এই রকম আপনারা অনেক কচুরির দোকান পেয়ে যাবেন। আর সকালে পুজো দেওয়ার পর এখান থেকেই সেরে নিতে পারেন সকালের জলখাবার। আমরা কিন্তু জলখাবার খেয়ে অপেক্ষা করছিলাম মায়ের ভোগ নেওয়ার জন্য। এছাড়া জুতো রাখার জন্য কিন্তু বাইরে লোক বসে থাকে, অথবা মন্দিরের বাইরেও আপনারা খুলে রাখতে পারেন জুতো। আর বললাম না ওপরই পাওনা, এই যে মা ব্রহ্মময়ীর আশ্রম বা মন্দির, একদম গঙ্গার পার লাগোয়া কিন্তু এই মন্দির। আমরা বড় মায়ের ভোগ নেব বলে কিন্তু ওয়েট করছিলাম। তখনও জানতাম না মা ব্রহ্মময়ীর মন্দিরে যাব। হয়তো মাই তখন ডাকলেন আমাদের। দুপুর 1টা থেকে যেহেতু বড় মায়ের ভোগ দেবেন, তাই আমরা যেহেতু শনিবার গেছি তাই ভোগ প্রসাদটা গ্রহণ করব বলে ওয়েট করছিলাম। হঠাৎই বাইকটাকে নিয়ে বেরিয়ে আসি পার্কিং থেকে। তারপর হঠাৎ কি মনে হলো একটু জলখাবার গ্রহণ করে বাইরে থেকে মানে কচুরি খেয়ে আমরা আবার ওয়েট করব বলে জায়গা খুঁজছিলাম। হঠাৎ করেই এই মন্দিরের সামনে দিয়ে গেলাম, একদম একটুখানি গঙ্গা পাড়ে। দেখতেই পাচ্ছেন গঙ্গা পেছনে, মন্দিরের পেছনে গঙ্গা। হঠাৎ করেই এই মন্দিরে ঢুকলাম। আর এই মন্দিরে ঢোকার পরেই কিন্তু অনেক কিছু জানতে পারলাম মন্দির সম্পর্কে। এটা হলো মন্দিরের কিচেন। এখানে মা কিন্তু কি বলবো, এই মুহূর্তে আমি ভাবতেও পারিনি। বলে না তোমাকে ঠিক মা ডেকে নিয়ে যাবে মায়ের যদি তোমার কাছ থেকে পুজো নেওয়ার হয়। আমাদের কাছেও তাই যেন মনে হয়েছিল মা ব্রহ্মময়ীর এই মন্দিরে আসার পর। এত সুন্দর পরিবেশ, আর এখানের পরিচালন কমিটিও ভীষণ ভালো। এই যে দেখতে পাচ্ছেন পুজো দেওয়া হয়ে গেছে, দুপুর হয়ে গেছে মোটামুটি। এখানে মায়ের ভোগের ব্যবস্থাও আছেন। এখানে কিন্তু মাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি গঙ্গা স্নান করতে এসে মাকে গঙ্গা থেকে পান। ভোগের সময় কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য। আর এখানে কিন্তু মাকে ভোগে কিন্তু মাছ দেওয়া হয়। এখানে এই যে মাকে দেখছো মা ব্রহ্মময়ী, এই মায়ের আসনের একদম নিচে কিন্তু রয়েছে যে মাকে গঙ্গা থেকে পাওয়া হয়েছিল সেই মায়ের বেদি। সেই বেদিও আমরা দর্শন করেছি, তবে ফুটেজটা তোমাদের দিতে পারলাম না। কী যে ভালো লাগছিল সেই মুহূর্তটা তোমাদের বলেও বোঝাতে পারবো না। এখানের মা এতই জাগ্রত যে মায়ের কাছে কিছু কামনা করলে, কিছু চাইলে মা তোমাকে ফিরিয়ে দেবেন না। সেই আশা তোমার পূর্ণ হবেই। তো ভোগের পর আমরা আরতিও দর্শন করলাম এবং তারপর কিন্তু এখান থেকেই ভোগ বিতরণও হলো। সেই প্রসাদও আমরা গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করার পর কিন্তু তোমাদের ফুটেজটা দেখাচ্ছি। আমি অলরেডি প্রসাদ নিয়ে যে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু নিচে বসেও প্রসাদ খাচ্ছেন। আমরাও প্রসাদ নিয়েছিলাম। এই যে এখানে দেখতেই পাচ্ছ প্রসাদ খাচ্ছেন। এখানে কিন্তু ভক্তদের জন্য কিন্তু বাথরুমও রয়েছে, ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে। তারপর আমরা কিন্তু ওখান থেকে ভোগ নিয়ে ভোগ গ্রহণ করার পর চলে এসেছি বড় মায়ের মন্দিরে। এখানেও দেখতে পাচ্ছ ভোগ বিতরণ হচ্ছে। মন্দিরের বাইরেই কিন্তু লাইন দিয়ে ভোগটা বিতরণ হচ্ছিল। তো খুব ভালো ব্যবস্থা ছিল, তার জন্য আমরা লাইন দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপর ভোগ নিলাম। তারপর আমরা দুপুরবেলা ফিরে চললাম বাড়ির দিকে। এত সুন্দর করে পুজো দিয়ে কিন্তু আমরা ভীষণভাবে আপ্লিত। বড় মা সবাইকে যেন আশীর্বাদ করেন, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নৈহাটি গেলে অবশ্যই বড় মাকে দর্শন করো মা ব্রহ্মময়ীকেও।
আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা।